নমস্কার। তো আজ আমি আপনাদের জানাবো যে আমরা কেন ধারাবাহিকের শুরুতে কোনো রকম ভূমিকা, ট্রেলার বা কোনো রকম এক্সট্রা নোট জাতীয় কিছু না লেখার কথা বলে থাকি। তো এর এর কিন্তু অনেকগুলো কারণ আছে। যেমন ধরুন, আপনি কোনো ধারাবাহিক গল্প লিখছেন, পাঠক আপনার গল্পটা, আপনি একটা নোটিফিকেশন পেলো যে এই লেখিকা বা ইনি একটা গল্প পাবলিশ করেছেন। তো পাঠক যখন আপনার গল্পটাতে ক্লিক করলো, প্রথম পর্বে ক্লিক করলো যখন, তখন কিন্তু সেখানে দেখতে পাচ্ছে যে সেখানে আপনি হয়তো কোনো অনুপ্রেরণার বিষয় লিখেছেন যে আমি এই জন্য লেখাটি লিখছি। সেখানে আসল গল্পের কিন্তু কিছু নেই, বা গল্পের পর্বটা হয়তো খুব ছোট, আপনি হয়তো লিখেছেন 100টা শব্দ, একটা ছোট্ট মতো কোনো ট্রেলারের বিষয়ে কিছু লিখেছেন, বা হয়তো চরিত্র, এই নাম, এই চরিত্র, এই পেশার সাথে যুক্ত, এই সমস্ত জিনিসগুলো আপনি লিখেছেন, যেটা কিন্তু সরাসরি গল্পের অংশ নয়, গল্পের কাহিনীর কিন্তু অংশ নয়। হ্যাঁ, গল্পের অংশ, তবে কাহিনীর মধ্যে একেবারে কিন্তু সরাসরি নয়। তো সেই জিনিসটা আপনি যখন লিখছেন, কি হয় যে পাঠক সেই জিনিসটা পড়লো, পাঠক কিন্তু কোনো রকম আকর্ষণ অনুভব করবে না, পাঠক সেখান থেকে বেরিয়ে গেল। এবং এতে কি হলো, এতে কিন্তু আপনার লেখাটারই ক্ষতি। প্রথম পর্বে আপনি হয়তো অনেকগুলো পাঠক পাচ্ছেন, অনেকে আপনার গল্পটা ক্লিক করছে, কিন্তু তারা দ্বিতীয়, তৃতীয়, পরের পর্বগুলো কিন্তু পড়বে না, কারণ প্রথম পর্বটা পড়েই ওই নোটটা দেখে হয়তো তারা আগ্রহ হারিয়ে ফেলেছে। এটা একটা কারণ। এবং ধরুন, আমরা প্রতিলিপির তরফ থেকে কোনো গল্পকে আপনার হয়তো প্রমোশন করছি। তো প্রমোশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, গল্পের প্রথম পর্বটা আমাদের সিস্টেমে আসে, আমরা সেটাকে দেখি, সেটাকে এডিট করি এবং সেটাকে কিন্তু আমরা ফেসবুকে প্রমোট করে থাকি। এবার ধরুন, আপনি প্রথম পর্বে এমন কিছু লেখেননি যেটা কাহিনীর অংশ, আপনি হয়তো আপনার নিজের বিষয়ে কিছু লিখেছেন, বা হয়তো কোনো চরিত্রের বিষয়ে লিখেছেন, যেমন বললাম। তো সেইগুলো লিখলে আমরা কিন্তু সেই গল্পটিকে ফেসবুকে প্রমোট করতে পারি না, এবং প্রথম পর্বটাই আমরা একমাত্র প্রমোট করতে পারি। এই কারণে যে প্রথম পর্বটার সাথে যে গল্পের লিঙ্কটা যায়, ধরুন পাঠক সেটাতে ক্লিক করলো, তো সেটা যদি দ্বিতীয় পর্বের লিঙ্ক হয়, সেটা কিন্তু পাঠক বুঝতে পারবে না যে আমি পড়লাম এক জিনিস, এখানে প্রথম পর্বে এসে দেখা গেল যে অন্য জিনিস হচ্ছে। তো এই যে একটা আলাদা ঘটনা হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু পাঠকদের মনে একটা খুব বড় রকম সংশয় তৈরি করবে। তো এই জন্যে প্রথম পর্বটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে সেটা যেন সরাসরি লেখার বিষয়বস্তু হয়। আপনি হয়তো দেখা যাচ্ছেন যে একটা ক্রাইম থ্রিলার গল্প আপনি লিখছেন, আপনি প্রথম পর্বে হয়তো দেখা গেল যে এর আগে আপনি লিখতেন পুলিশের বিষয়ে, ভিলেনের বিষয়ে বা হিরোইনের বিষয়ে, এগুলো লিখছিলেন আপনি। এবার আপনি যদি সেখানে সরাসরি একদম ঘটনাতে চলে যান, যে একটা দেখা গেল যে দূরে একটা বন্দুকের আওয়াজ হলো, একটা গান শট শোনা গেল, ঠিক আছে, এতে কি হলো, যে পাঠকই কিন্তু আপনার গল্পের প্রথম পর্বটা ক্লিক করছে, এবং যে পাঠক যখন পর্বটাকে পড়ছে, পাঠক কিন্তু সরাসরি আপনার গল্পের সাথে আকৃষ্ট হয়ে গেল। গল্পের শুরুতে আপনি একটা হুক রাখলেন, যে লাইনটা পড়ে বা যে একদম স্তবকটা পড়ে পাঠক কিন্তু একেবারে গল্পটার প্রতি আগ্রহী হয়ে পড়ল। এই জিনিসটা কিন্তু আপনাকে প্রথম পর্বে রাখতে হবে। সেই জন্যই আমরা বলে থাকি যে প্রথমে কোনো রকম ভূমিকা, ট্রেলার, চরিত্র বর্ণন এসব কিচ্ছু রাখবেন না, সরাসরি প্রথম পর্ব থেকে একদম গল্পের প্রথম শব্দ থেকে কিন্তু সরাসরি কাহিনীতে ঢুকে যান, পাঠককে আপনার গল্পটার প্রতি আকৃষ্ট করে তুলুন। তখনই কিন্তু পাঠক আপনার গল্পের পরবর্তী পর্বগুলো পড়তে চাইবেন। আশা করি বোঝাতে পারলাম।